আজকে আপনাদের সাথে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব সেই বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকার ভিতর অবস্থিত অন্যতম ভালো একটা বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, এর জন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী এবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তো এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু নির্দিষ্ট একটা জিপিএ যোগ্যতা লাগে, তো কত জিপিএ থাকলে আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন বা ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এখানে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে এ সংক্রান্ত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনি এই এক ভিডিওতেই পেয়ে যাবেন। তো প্রথমে যদি আলোচনা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টোটাল কতগুলো সিট আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট আছে 2815টি। তার মানে এবছর যারা এইচএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছেন আপনাদের ভিতর থেকে টোটাল 2815 জন শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো এখানকার ভর্তির যোগ্যতা হলো এসএসসি 2023 অথবা 24 এবং এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ সাধারণত এখানে সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র যারা এবছরে এইচএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছেন তারাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর এখানকার ভর্তির যোগ্যতা বা নির্দিষ্ট জিপিএ যোগ্যতা আছে, যেমন যারা এই ইউনিটে পরীক্ষা দিবেন, এই ইউনিটে বিজ্ঞানের ইউনিট এটাকে বলা হয়, অর্থাৎ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে মিললে এ ইউনিট। এখানে টোটাল সিট সংখ্যা আছে 840টি এবং এ ইউনিটে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবেন। এখানে জিপিএ যোগ্যতা এসএসসি 3.25 এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনার যদি রেজাল্ট আসে কত 3.25 এবং দুইটা জিপিএ যোগ করে যদি 7.50 হয় তাহলে আপনি কিন্তু এ ইউনিটে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। বি ইউনিট এটা হলো কলা এবং আইন অনুষদ, এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এখানে সিট সংখ্যা আছে 785টি। এখানে এসএসসিতে 3 এইচএসসি বোর্ড পরীক্ষা যদি 3 থাকে এবং টোটাল জিপিএ যদি 6.50 হয় আপনি পরীক্ষা দিতে পারবেন। সি ইউনিট এটা হলো কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন, এক্ষেত্রেও 3 করে টোটাল 6.50 লাগবে। ডি ইউনিট এটা সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন, এক্ষেত্রেও 3 করে 6.50 লাগবে। ই ইউনিট যেটা চারুকলা অনুষদ, এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন, এখানে টোটাল সিট সংখ্যা আছে 60টি। এক্ষেত্রে এসএসসিতে যদি মাত্র 2.50 থাকে এবং এইচএসসি বোর্ড পরীক্ষা যদি আপনার খুবই খারাপ হয় মাত্র 2.50 আপনার আসে এবং দুইটা জিপিএ যোগ করে এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে যদি 6 হয় তাহলে কিন্তু আপনি ই ইউনিটে সায়েন্স আর্টস কমার্সের পরীক্ষা দিতে পারবেন। এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এখানে টোটাল 72টা এমসিকিউর উপরে এখানে পরীক্ষা নেওয়া হয়, সময় হলো 1 ঘন্টা। তবে যারা ই ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে 1 ঘন্টা 30 মিনিট। এখানে টোটাল প্রশ্ন থাকে হলো 96টি, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো 0.75 করে, তাহলে টোটাল হচ্ছে হলো 72 মার্কের। আর নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল থাকলে 0.25 করে কেটে নেওয়া হবে। আর জিপিএ থেকে নেওয়া হলো 28 নাম্বার, এসএসসির জিপিএর সাথে 2 গুণ, এইচএসসির জিপিএর সাথে 3.6 গুণ। তার মানে আপনার ভর্তি পরীক্ষা হচ্ছে কত মার্কের 72 মার্কের আর জিপিএ হলো 28। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হচ্ছে এবং 100 মার্কের ভিতরে কিন্তু আপনাদের মেধা তালিকা প্রদান করা হবে। আর ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তো কোথা থেকে কত ধরনের প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন আসে, এই ইউনিটের ক্ষেত্রে পদার্থ থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 24 মার্কের, রসায়নের প্রশ্ন আসবে 24 মার্কের, মানে 32টা এমসিকিউ দেওয়া থাকবে, প্রত্যেকটার মার্ক হলো 0.75 করে, টোটাল 24 মার্কের। আর ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা থেকে আপনাকে উত্তর করতে হবে। আপনি চাইলে ম্যাথ থেকে উত্তর করতে পারেন 24 মার্কের, আপনি চাইলে বায়োলজি থেকে 24 মার্কের উত্তর করতে পারেন। বি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 24, ইংলিশ থেকে 24, জিকে থেকে 24 মার্কের প্রশ্ন আসবে। সি ইউনিটের ক্ষেত্রে যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে 24, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 24, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি এবং প্রয়োগ থেকে 24 মার্কের প্রশ্ন আসবে। আর যারা মেনলি অন্য বিভাগের, যেমন যারা বিজ্ঞানের শিক্ষার্থী বা মানবিকের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে ইংলিশ থেকে 24, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 24, জিকে থেকে বা সাধারণ জ্ঞান থেকে 24 মার্কের প্রশ্ন আসবে। ডি ইউনিটে যারা পরীক্ষা দেবেন বাংলা থেকে 24, ইংলিশ থেকে 24, গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ বা জিকে থেকে 24 মার্কের কিন্তু প্রশ্ন আসবে। যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন তাদের বাংলা থেকে 9, ইংলিশ থেকে 9, জিকে থেকে 9। আর এই ড্রয়িং পরীক্ষা বা যেহেতু এটা চারুকলা আঁকাআঁকিতে আপনার এক্সপার্ট হতে হবে, সেখান থেকে 45 মার্কের ড্রয়িং পরীক্ষা দিতে হবে। আর এর কেন্দ্রটা কোথায় পড়ে, এর কেন্দ্র কিন্তু আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়েও আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন যদি আপনি কেন্দ্র দেন, অথবা আপনার বাসা যদি ঢাকার আশেপাশে হয় তাহলে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন। আপনার বাসা যদি রাজশাহীর আশেপাশে হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পড়ে। যাদের বাসা কুমিল্লার আশেপাশে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, যাদের বাসা খুলনার আশেপাশে আছে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন।
পারবেন। তবে সিডি ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু জাস্ট একটা কেন্দ্র পড়ে। যদিও এই যে তথ্যগুলো এটা কিন্তু গত বছরের তথ্য, এই বছরে যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই যখন সার্কুলার দিবে আপনাদের আপডেট তথ্য নিয়ে কিন্তু আপনাদের আমরা অবশ্যই ভিডিও দিব। এই ভিডিওগুলো এর জন্য আগে দিচ্ছি যাতে আপনাদের একটা ধারণা দেওয়া, যাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়া দরকার তাদের আগের থেকে যদি ধারণা থাকে তাহলে আপনি প্রস্তুতিটা কিন্তু ভালো করে নিতে পারবেন। আর যখন নতুন সার্কুলার আসবে সবার আগে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দিব। এই জন্য অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অসংখ্য শিক্ষার্থী আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এতে করে হয় কি আমরা ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় না, কিন্তু আমাদের চ্যানেলটা যদি আপনি একবার সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে যত বিশ্ববিদ্যালয়ে আপনি তথ্য দেওয়া হবে এই অ্যাডমিশনকালীন সময় সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং সবার আগে কিন্তু আপনি তথ্যগুলো পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। আর আমরা কিন্তু প্রতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স করাই। এই একটা কোর্স করলে আপনি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এই একটা কোর্সের ভিতরে কিন্তু হয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে, যেটা হলো ভার্সিটি কক গুচ্ছটারের কোর্স। এখানে সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। যারা মেনলি আগস্টের 10 তারিখের ভিতরে ভর্তি হবেন, অর্থাৎ আগস্টের 10 তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন। 10 আগস্টের পরে ভর্তি হলে তখন কিন্তু আপনাকে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এজন্য যারা ডিসকাউন্টে ভর্তি হবেন অবশ্যই আগস্টের 10 তারিখের ভিতরে ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। ভর্তি ফর্ম ফিল আপ করলে আপনার ভর্তিটা সম্পন্ন হয়ে যাবে। আর আমাদের ক্লাস শুরু হচ্ছে 25 আগস্ট থেকে, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। তখন থেকে আপনি রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের কিন্তু জিকে কোর্স আছে, যারা মানবিকের শিক্ষার্থী জিকে নিয়ে অনেক ভয় পান তারা আমাদের জিকে কোর্সে ভর্তি হতে পারে। এটার কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। আমাদের বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আমাদের কোর্স আছে, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু বিস্তারিত জানিয়ে আপনাদের ভর্তি করে নেব। এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আর কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনারা জানতে চান এটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের যে বিশ্ববিদ্যালয়ের তথ্য আগে জানা প্রয়োজন সেটা নিয়ে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।